গুম খুনের সঙ্গে সরকারের উচ্চ পর্যায়ের লোকজন জড়িত। রিজভী আহমেদ গুম খুনের সঙ্গে সরকারের উচ্চ পর্যায়ের লোকজন জড়িত বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, বর্তমান অবৈধ সরকার গত এক দশকের বেশি সময় ধরে জোর করে ক্ষমতা দখল করে আছে। শেখ হাসিনার চোখে চিরকালীন প্রধানমন্ত্রী থাকার স্বপ্ন, ক্ষমতার পৌষমাস যাতে কোনোদিনই শেষ না হয়, সেই নীতি অবলম্বন করে দেশ চালাচ্ছেন তিনি। আর সেজন্য নিজেদের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য বিরোধী দল ও মতকে দমন করতে এমন কোনো বর্বর ও নির্দয় পন্থা নেই যা করছেন না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সংগঠন প্রকাশ্যে কিংবা তাদের গোপন সংস্থাগুলোর মাধ্যমে এই গুম খুন করা হয়। এই গুম খুনের সঙ্গে সরকারের উচ্চ পর্যায়ের লোকজন জড়িত বলে তথ্য প্রমাণ সহ বিদেশি সংবাদ মাধ্যমে ফলাও করে প্রচার করা হচ্ছে। তিনি বলেন, নিজেদের ব্যবসায়িক কারণেও গুম করা হচ্ছে মানুষকে। কোনো মানুষেরই জীবনের নিরাপত্তা নেই। ঘর থেকে বেরোলে তিনি আবার ঘরে ফিরতে পারবেন কিনা তার কোনো গ্যারান্টি নেই, কারণ সরকারের গোপন সংস্থার লোকজন ওত পেতে আছে। খবরের কাগজ খুললেই গুম, অতঃপর ক্রসফায়ার বা বেওরিশ লাশের খবর। সেন্সরশিপের পরেও প্রায় প্রতিদিনই গণমাধ্যমে আছে, আর এসব খবরে সারা জাতি আতঙ্কিত ও স্তম্ভিত। রিজভী বলেন, বিশ্বের অন্যতম প্রভাবশালী সংবাদ মাধ্যম আল জাজিরার ইনভেস্টিগেটিভ ইউনিট এক প্রতিবেদনে জানিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টার বিরুদ্ধে 3 জনকে গুম করার অভিযোগ উঠেছে। প্রো ছায়া লিমিটেডের 3 কর্মচারীকে আইনের অপব্যবহার করে তুলে নিয়ে গুম করা হয়েছে। সম্প্রতি এই প্রতিবেদন প্রকাশের পর বাংলাদেশে আল জাজিরা ব্লক করে দিয়েছে সরকার। বাংলাদেশ থেকে এখন আর তাদের ওয়েবসাইটটিতে প্রবেশ করা যাচ্ছে না। বাকশাল পুনঃ প্রতিষ্ঠা করতে গিয়ে গণমাধ্যমকে হত্যা করেছে তারা। শুধুমাত্র সত্য প্রকাশের কারণে চ্যানেল 1, দিগন্ত টিভি, ইসলামী টিভি, পিস টিভি বন্ধ করে দিয়েছে। আমার দেশ সহ বহু প্রিন্ট মিডিয়া বন্ধ করা হয়েছে। স্বৈরাচার দীর্ঘায়িত হলে নাৎসিবাদের উত্তরণ ঘটে। এ সরকারও নাৎসিবাদের উপাসক। ক্ষমতাসীনরাই যদি নিজেদের স্বার্থের কারণে মানুষকে অদৃশ্য করে, তাহলে মনুষ্যত্বহীনতার এই ভয়ঙ্কর মূর্তি দেখে সাধারণ মানুষ কি বেঁচে থাকার কোনো রাস্তা খুঁজে পাবে? ক্ষমতাশালী ব্যক্তিরাই যদি সহজাত বিচার বুদ্ধি হারিয়ে গুম খুনের সওদাগরিতে মেতে থাকে, তাহলে মানবাধিকারের আর্তনাদ ছাড়া আর কিছুই শোনা যাবে না, যা সভ্য সমাজে অনভিপ্রেত। বিএনপির এই নেতা বলেন, বিরোধী দলবিহীন একতরফা নির্বাচন, মিডনাইট নির্বাচন ইত্যাদির সাফল্যে আত্মহারা হওয়ার জন্যই শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টার মতোই ক্ষমতাশালী ব্যক্তিদের মাথায় আধার নেমেছে। আর এজন্যই তারা গুম খুনের খেলায় বেপরোয়া ভাব দেখাচ্ছে। অবৈধ ক্ষমতার অহংকার মানুষকে বিবেকশূন্য করে তোলে।